আজকে তোমাদের জন্য আমি এনেছি টক ঝাল মিষ্টি একটা তেঁতুলের আচারের রেসিপি। দুপুরবেলা এনেছিল ফুচকা, তো ফুচকা খেতে খেতে মনে পড়লো যে বাড়িতে তো প্রচুর তেঁতুল আছে, তেঁতুলগুলো তো ফালতু নষ্ট হবে। আর তেঁতুল তো এমনি এমনি খাওয়া যায় না সবসময়, তাই না? ওই জন্য ভাবলাম দিদিভাইও আছে, দিদিভাইকে দিয়ে একটু তেঁতুলের আচার করে নেবো। এটা বিকালবেলা মাঝে মাঝে খাওয়া যায়। দিদিভাই ইউটিউবে একটু সাহায্য নিলো, ইউটিউব দেখে বললো যে তাহলে একটু আখের গুড় নিয়ে আসো, আখের গুড় লাগবে। তো বাবা ছিল বাজারে, বাবাকে বলেছিলাম বাজার থেকে আসার সময় তুমি একটু আখের গুড় নিয়ে আসো, তেঁতুলের আচার করবো। তো বাবা কথা মতো আখের গুড়টাও নিয়ে চলে এসেছিল। ব্যাস, তারপরে সবাই মিলে ফুচকার উপর হামলিয়ে পড়ে ফুচকাটাকে শেষ করে নিয়ে তারপরে আমরা গেলাম তেঁতুলের আচারের দিকে। আর হ্যাঁ বন্ধুরা, ফুচকাটা কিন্তু দারুণ ছিল। তাহলে ফুচকা খাওয়া এখন শেষ, তাহলে এখন চলো তেঁতুলের আচারের দিকে যাওয়া যাক। তোমরা কেউ কিন্তু ভিডিওটাকে স্কিপ করবে না, স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখো, তাহলে তোমাদেরও ভালো, আমারও কিছুটা ভালো। তো বন্ধুরা চলো রেসিপিটা শুরু করা যাক। আর হ্যাঁ, রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার করে ট্রাই করবে। আর আমার কমেন্ট বক্সে জানাবে যে কেমন হয়েছে রেসিপিটা। তোমরা যদি এইভাবে বানিয়ে থাকো কখনো, সেটাও কিন্তু আমাকে জানাতে পারো। আর যদি এর থেকে অন্যরকম ভাবে বানাও সেটাও কিন্তু আমাকে একবার জানিও। তো চলো শুরু করে দিচ্ছি তেঁতুলগুলো বাছতে। মানে তেঁতুলগুলো ওই যে শিট থেকে একটু আলাদা করে নিলাম। আলাদা করা হয়ে গেছে, এবার এটাকে একটু সামান্য জল দিয়ে চটকে নেব। বেশ ভালো করে চটকে তেঁতুলটাকে নরম করে নিচ্ছি। দেখো তেঁতুলটাকে বেশ এরকম ভাবে নরম করে নিয়েছি। তারপরে কড়াইয়ে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর এলাচ, ধনে, মৌরি আর সামান্য একটু জোয়ান দেব আর পাঁচফোড়ন। এবার এই মশলাগুলোকে একসাথে কড়াইয়ে দিয়ে ভালো করে ভেজে নেব। দেখো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার এটাকে একটা পাত্রে ঢেলে ঠান্ডা করে নেব। তারপরে এর একটা পেস্ট করে নেব। এরপরে দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এবার একটু জিরে ফোড়ন দিচ্ছি, তার সাথে একটা শুকনো লঙ্কা। তারপরে এর মধ্যে তেঁতুলটা দিয়ে দেবো, কিছুক্ষণ নাড়াচাড়া করার পর তারপরে এর মধ্যে ওই যে যেটুকু গুড় এনেছিলাম, আমরা এতে প্রায় 1 কেজি মতো গুড় দিয়েছি, তো সেই গুড়টুকু এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দেখো একটু লবণ দিচ্ছি স্বাদ অনুযায়ী, আর একটু হলুদ, একটু সামান্য হলুদ দিয়েছি কালারের জন্য। লবণ হলুদ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর গুড়টা দিয়ে দিচ্ছি। গুড়টা একটু বেশি পরিমাণ লেগেছে, কেননা তেঁতুলের আচার তো ওই জন্য একটু টক টক হয়, ওই জন্য একটু গুড়টা একটু বেশি দিয়েছি। গুড়টা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখবে বন্ধুরা এত সুন্দর একটা কালার আসবে, তো দেখেই লোভ লাগবে, খেতে ইচ্ছা করবে। আর আখের গুড়ের সুন্দর একটা গন্ধ ছাড়ছিল। এবার তোমরা কালারটা দেখো, কত সুন্দর কালারটা এসেছে, তাই না? তোমরা ঠিক এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখো, খেতে কিন্তু খুব ভালো লাগবে। তারপর দেখো যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। ভাজা মশলাটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করেই এটা নামিয়ে দিতে হবে, নয়তো বেশি ঘন হয়ে গেলে তখন আঁটো আঁটো হয়ে যাবে, তখন সেটা আর খেতে ভালো লাগবে না। তাহলে বন্ধুরা রেসিপিটা এবং আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে আমার পাশে থেকো, আর এতটা ভালোবাসা দিয়েছো, ধন্যবাদ।